হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বিন্দাস আছি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি কোনো ব্লগ দিচ্ছি না। আজকে একদমই পুরো টোটালি আলাদা একটা ভিডিও, যেটা আমি কোনোদিন করিনি। হ্যাঁ, অন্য জায়গায় করেছিলাম, মানে আমার বাবার বাড়িতে করেছিলাম, এখানে করিনি। তো তোমাদেরকে আমি আগে হয়তো বলেছিলাম যে আমি রেন্টে থাকি, ঠিক আছে? তো রেন্ট ফ্ল্যাটে থাকি, তো সেটা সেই রুম ট্যুর আমি তোমাদের সাথে শেয়ার করে নিই আসার পর থেকে, ঠিক আছে? তো আজকে সেটা আমি শেয়ার করব তোমাদেরকে। আর ব্যাপারটা হচ্ছে, আমি আগে শ্যুট করে রেখেছিলাম, কিন্তু ইন্ট্রোটা এবার যদি না দিই তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না যে আমি কি হিসেবে কি দিয়ে মাম দাঁড়াও ভিডিও করছি। তো আমি ইন্ট্রোটা দিচ্ছি, আর ভিডিও যেটা শ্যুট করা আছে সেটা তোমাদেরকে আমি ক্লিপটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও যে আমার এই ছোট্ট কি অবস্থা। মানে আমার দেখাতে লজ্জা লাগছে, ওই জন্য আমি ওইটা দেখাই না, ঘরের এই দিকগুলো দেখা যায় একটুখানি মানে দেখার মতন আর কি। তা চলো তোমরা দেখে নাও আমার রুম ট্যুর, আমার রেন্টাল রুম ট্যুর। চলো, তো আমি বাইরে চলে এসেছি, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার ঘর। তো চলো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে, আমি গ্রাউন্ডে থাকি, আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স, আর এটা হচ্ছে আমার রুম। এখানে একটা কলিং বেল আছে। এবার আমরা ঢুকবো। এই যে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। চলো 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 চলো। তো ফার্স্টে তোমাদের ডাইনিং থেকেই শুরু করি। তো ডাইনিং এইটা হচ্ছে দরজা, আর এদিকে আমার ঘরে কিন্তু সমস্ত কিছু অগোছালো, যেহেতু আমার একটা ছোট্ট বেবি আছে আর রেন্টে থাকি, একটাই রুম। তো তোমাদেরকে বলবো সব কিছু, তো একটু অ্যাডজাস্ট করে নিও, কেউ কিছু মাইন্ড করো না। আমার এরকমই যেরকম ছিল সেইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে ডাইনিং প্লেসটা, ঠিক আছে? আর এখানে মানে যেহেতু গ্রাউন্ডে থাকি, সবসময় ছাদে যাওয়া সম্ভব হয় না, তো সেই জন্য এখানে দুটো দড়ি টাঙানো আছে জামা কাপড় মেলার জন্য। আর এখানে আছে একটা আলনা, ঠিক আছে? আর এখানে আছে বাইরে, এখানে একটা কুয়া আছে, তার জন্য এখানে একটা দরজাটা বন্ধ, এখানে কোনো ইউজ হয় না, ঠিক আছে? এখানে আমাদের জুতো ফুটো সব আছে। আর এটা হচ্ছে বাথটাব, এখানে বাসন ধুয়ে রাখা হয়। আর এইদিকে হচ্ছে এদিকে যাওয়া যায়, কিন্তু আমরা কেউ যাই না যেহেতু দরজাটা বন্ধ। তো এখানে একটা বেসিন আছে, এখানে বাথরুমটা দেখাচ্ছি না তোমাদেরকে। আর এখানে আছে হচ্ছে একটা ফ্রিজ, মেয়ের গাড়ি। আর এই দেখো, ব্যাগ থেকে প্যান্ট বার করে নিয়ে চলে আসছে। আর এইটা হচ্ছে আমাদের রুমটা, ঠিক আছে? এটা হচ্ছে রুমটা। তো চলো কিচেনটা আগে দেখাই। এটা হচ্ছে আমার কিচেন, যেটা তোমরা ব্লগে দেখতে পাও। আর এখানে রান্না করে রাখা আছে। এখানে আছে একটা সিঙ্ক, আর সিঙ্কটা হচ্ছে মার্বেলের। আর এই যে এখানে একটা বাসনের র্যাক আছে, ছোট্ট, খুব বড় নয়, ছোট্ট, ঠিক আছে? তো চলো, রান্নাঘরটা দেখানো হয়ে গেল। আর এখানে কিছু মানে কোটো ফোটো আছে, মশলা যেগুলো লাগে আর কি, সিলিন্ডার। এখানে একটা ঝুড়ি আছে। তো চলে এবার মাম্মাম এটা দাও, চলো, ছুটে চলে গেল। আর এটা হচ্ছে আমাদের রুম, মানে একটাই রুম যেহেতু। তো ওটা গেল ডাইনিং। আর এখানে আছে হচ্ছে একটা শোকেস, ঠিক আছে? শোকেসে আমার কিছু মানে মেকআপ, সাজাগোজা সব জিনিসপত্র আছে, বলে বার করে না। আর এখানে আছে একটা আলমারি, আর এখানে একটা ড্রয়ার আছে, এখানে মেয়ের খাবার আছে, জল আছে, ঠিক আছে? আর এখানে বেড রাখা আছে। আর এখানে এটা হয়তো তোমরা ভাবছো এটা কি, এটা হচ্ছে ওয়াল ক্লথ, যেহেতু আমার ছোট্ট বেবি, ঠিক আছে, পিপটি করে ফেলে, তো সেই জন্য এটাকে পেতে রাখা আছে, ঠিক আছে? আর এখানে আছে আমার মেয়ের অন্নপ্রাশনের ফটো, একটা খেলনা আছে। আর এখানেও দেখো একটা দড়ি টাঙানো আছে এদিকে, ঠিক আছে? যেহেতু বুঝতেই পারছো বেবি আছে, কাঁথা
রাখা হয় আর কি। আর যেহেতু আমি নিচে থাকি, ছাদে সবসময় যাওয়া যায় না, ছাদও আছে এখানে, ঠিক আছে। তো যাই হোক, মাম্মা ওটা খুলবে না, খুলবে না। আর এখানে কিছু ব্যাগস আছে, যেহেতু আমি কাটোয়া গেছিলাম সেই জন্য এখনো ব্যাগ থেকে কিছু বার করা হয়নি। এখানে একটা বাস্কেট আছে, দুটো বাকেট আছে, ঠিক আছে। আর এইখানটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা, আমার ভোলানাথ এখানে থাকেন, ওনাকে আমি রেখেছি। আর আমি এমনি আদার্স কোনো ঠাকুর রাখিনি, যেহেতু আমার ছোট্ট বেবি, এ দেখো এই জন্যই আমি ঠাকুর রাখিনি। এইটাই হচ্ছে ব্যাপার। তো যখন তখন এখানে বসে যায়, ঠিক আছে। তো সেই জন্য এখন হাত দেবে না, বেরিয়ে এসো। তো বাচ্চাকে নিয়ে সবসময় এরকমই ভাবে আমার চলে, ওই জন্য ঠিক মতো মানে দেখাতেই পাচ্ছি না। তো যাই হোক, আর এটা হচ্ছে আমি, ঠিক আছে। তো ব্যাস এইটুকুই ছিল আমার হোম ট্যুর বলতে পারো, রুম ট্যুর বলতে। মাম্মা, তো আর হ্যাঁ, এখানটা দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে একটা জানলা, এইদিকে একটা জানলা আছে, এটা এইখানে একটা জানলা আছে, এই জানলাটা বড়, ঠিক আছে। আমি পর্দাটা এখন যেহেতু ঠান্ডা আর এই দিকটা উত্তর দিক, সেই জন্য আমি লাগিয়ে রেখে দিই, সব সময় অল টাইমে লাগিয়ে রেখে দিই। আর এখানে আমার কিছু ওই ধরো চাল, মুড়ি, বিস্কিটস এক্সেট্রা এইসব জিনিসপত্র, রান্নারই জিনিসপত্র সব আছে এখানে, ঠিক আছে। আর এখানে আমি এই মাত্র জানলাটা বন্ধ করলাম। তো ব্যাস, এখানে এই হচ্ছে আমার হোম ট্যুর, ঠিক আছে। চলো, তো আমার হোম ট্যুর বা রুম ট্যুর যাই বলো, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। জানি খুব একটা ভালো লাগেনি, মানে কিছু সাজানো গোছানো নেই, কিছু করার নেই, আমি এখন এইভাবেই আছি। আর তোমরা হয়তো বলবে তুমি আর কেউ নেই, হ্যাঁ সবাই আছে, আমার ফ্যামিলিতে সবাই আছে, ঠিক আছে। কিছু কারণে আমাকে এখানে থাকতে হয়। আর মানে সব কিছু বলবো তোমাদেরকে, আস্তে আস্তে বলবো, সব কিছু তারা করবো না। আমি তোমাদেরকে আগের ব্লগেই বলেছি যে সব কিছু আস্তে আস্তে বলবো, একটু একটু করে শেয়ার করছি, তোমরা এইটুকুতেই সন্তুষ্ট হও। আর তোমাদের যাদের কিছু কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর আজকের এই আমার হোম টুরটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো, আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আমি কাঁদতে শুরু করে দিয়েছে, চলো টাটা। আমার টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, চলো টাটা।